পরিবেশ খুবই খারাপ। আমি গত 2 দিন যাবৎ আসছি, পাম্প অবশ্য তেল দিচ্ছিল না, বন্ধ ছিল। গতকালকেও দেখলাম নিউজ পেপারে যোগাযোগ মাধ্যমে দেখলাম 25,000 টন তেল আনলোড হয়েছে গতকাল রাত্রে। আমাদের দেশের এই অবস্থা যদি হয়, আমরা কিভাবে কি করব আমরা তো বুঝতে পারছি না। এই যে এইভাবে লাইনে সকালবেলা একবার কালাম মিয়ার পাম্পে পায়রা চত্বরে ওখানে দাঁড়িয়ে থেকে তেল নিতে পারলাম না, আমার গাড়ি অলরেডি নীল। উত্তরণের উপায় বলতে এখন মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের ওই যুদ্ধের কারণে সবাই বলছে, বিশেষজ্ঞরা বলছে যে এরকম আর কি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এই তেল সংকট। এখন আদৌ কি তেল সংকট আছে কি না? 15, 20, 22টা জাহাজ যদি বাংলাদেশে, জ্বালানি তেলের জাহাজ যদি বাংলাদেশে আসে, তাহলে তো অবশ্যই বাংলাদেশে তেলের সংকট হওয়ার কথা না। সকাল থেকে আমি এই পাম্প সব পাম্প দেখছি, লাউদিয়া পর্যন্ত গেছি, কোনো পাম্পে তেল পায় না। তারপরেও 3বার আসছি, জহরের পর আসছি, আবার আসরের সময় আসছি, আবার লাস্ট এখন আসছি। কারণ তো আসলে বুঝে উঠতে পারছি না। তেল তো অবশ্য আসছে, কিন্তু তেল তো দিচ্ছে না সেভাবে। এখন সব কি ভিতরে জমা রাখছে না কি করছে ওরাই জানে ভালো। কি বেশি দামে বিক্রি করবে বলে দিচ্ছে না, বুঝতে পারছি না তো কিছুই। আমি এক মুহূর্তে এখন এই পাম্পে তেল দিচ্ছে, যিনি তার তেল পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে পাম্পে তেল আছে, কিন্তু পাম্পওয়ালারা দিচ্ছে না তেল, আমার ধারণা হচ্ছে। আমার তো মনে হচ্ছে সিন্ডিকেট, এদের তেল আছে, এরা দিচ্ছে না। তো অবশ্যই আছে। এখন এখানকার যারা এমপি আছে তারা এসে তাদের করছে না, তো তাদের করলেই তো কিছুটা ইয়ে হতো। শহরের পাম্পে বদলে একটা বদলে দিচ্ছে, একটা গাড়িতে দিচ্ছে।